হাই এভরিওয়ান, আজকে এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে সবার খুব মন খারাপ ছিল। তো মন খারাপ থাকার পরে এর মধ্যে ইউটিউবে সাকিব ভাইয়ের 500 টাকার ব্লগ দেখলাম। 500 টাকার ব্লগ দেখার পরে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে বের হলাম বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে। তো আসলে বাঁশবাড়িয়ায় যাওয়া হবে না কোথায় যাওয়া হবে জানি না, তবে পকেটের সর্বসাকুল্যে আছে 700 টাকা। দেখা যাক কই যাওয়া যায়, কই যায় কোনো কিছু জানি না। তবে ট্যুর হবে একদিনের, আর সাথে আছে আরও 5টা বন্ধু। 5 বন্ধু 500 টাকার টার্গেট, সব মিলে আছে 700 টাকা। দেখা যাক কই যাওয়া যায়। আর এখন আছি এয়ারপোর্ট স্টেশনে। এয়ারপোর্ট স্টেশনের থেকে রাত্রে 11টা 5 মিনিটে ট্রেন আসার কথা। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তবে ট্রেনে উঠবো চট্টগ্রাম মেলে। চট্টগ্রাম মেলে করে দেখি কই যাওয়া যায়। চট্টগ্রামে যাব অথবা চলে যাব হচ্ছে বাঁশবাড়িয়াতে, আর নাহলে চলে যাব কক্সবাজারে। দেখা যাক 700 টাকা দিয়ে কি কক্সবাজার কিংবা বাঁশবাড়িয়া কোনোটা ঘুরে আসতে পারি কিনা, দেখা হবে সবার। এভাবে বাদরঝোলা হয়ে যেতে হবে আপনাকে লোকাল ট্রেনে। তবে আপনি যদি মানুষের সাথে মিশতে পারেন তাহলে অদল বদল করে বসার সুযোগটা পেতেও পারেন। আমরা এখন ফেনী জংশনে আসছি। আর ফেনী জংশন থেকে আমাদের যাওয়ার কথা ছিল খৈয়াছড়া ঝর্ণাতে, কিন্তু খৈয়াছড়া ঝর্ণাতে যাচ্ছি না বা বাঁশবাড়িয়াতেও যাচ্ছি না। প্ল্যান টোটালি চেঞ্জ। পকেটে 500 না, ছিল 700 টাকা। আর সেই 700 টাকা দিয়ে আমরা টার্গেট করছি যে আমরা যাব কক্সবাজার। কক্সবাজার যাবো এবং কক্সবাজার থেকে ব্যাক করবো ঢাকাতে। আজকেই ব্যাক করবো রাতের বেলা। তো প্ল্যান অনুযায়ী চলে যাবো কক্সবাজার। দেখা যাক 700 টাকায় আমরা পারি কিনা। চ্যালেঞ্জটা হয়ে যাচ্ছে 500 টাকার জায়গা থেকে হয়ে যাচ্ছে 700 টাকার চ্যালেঞ্জ। দেখা হবে আবার। ফাইনালি চিটাগাং চলে আসলাম আর যাচ্ছি এখন কক্সবাজার। চিটাগাং পর্যন্ত আসতে আমাদের যে খরচ হয়েছে সেটা হচ্ছে, প্রথমে আমরা ইসিবি থেকে এয়ারপোর্টে আসলাম, বাস ভাড়া ছিল মাত্র 10 টাকা। আর তারপরে চিটাগাং পর্যন্ত আসছি, টিটির সাথে একটু কথা টথা বলে তারপরে ভাড়া লাগছে হচ্ছে সর্বসাকুল্যে 50 টাকা। 50 টাকা দিয়ে চলে আসছি আমরা এয়ারপোর্ট থেকে চিটাগাং। আর এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে যাব নিউ মার্কেট। নিউ মার্কেট থেকে অটোতে করে চলে যাব নয়া ব্রিজে। নয়া ব্রিজ থেকে তারপরে যে কোনো একটা বাস অথবা হাইয়েস্ট মাইক্রো বাসে চলে যাব কক্সবাজার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যাচ্ছি। আশা করি এখন পর্যন্ত 700 টাকা হয়ে যাবে। তবে ট্রেন ভাড়া 50 টাকার বেশি লাগবে না যদি টিটির সাথে একটু কথা বলা যায়। বাকিটা দেখা যাক, বৃষ্টির মধ্যে আছি। বিলাসবহুল বাসে বা ট্রেনে চড়ে অভ্যস্ত হওয়ায় হঠাৎই এত বড় জার্নি, তাও আবার লোকাল পরিবহনে চড়ে করাটা ছিল বেশ কষ্টসাধ্য। তবে ব্যাপারটা বেশ রোমাঞ্চকর ছিল বটে। যেতে যেতে অনেকের সাথেই পরিচয় হয় আর জানা যায় অনেক কিছু। চলে আসলাম কক্সবাজার। যাওয়ার কথা ছিল বাঁশবাড়িয়া কিংবা যাওয়ার কথা ছিল খৈয়াছড়া, কোথাও যাই নাই, চলে আসছি কক্সবাজার। আর কক্সবাজার আসলাম, অনেক বৃষ্টি, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় ঘুরতেছি। তবে কক্সবাজার আসার পরপরই দেখার ইচ্ছা ছিল বাসের থেকে নামার পরে কি অবস্থা, দেখাইতে পারিনি শুধুমাত্র বৃষ্টির কারণে। বাট এই বৃষ্টির মধ্যেও এত প্রবল ঢেউ, অসাধারণ একটা ফিলিং। এবং তার থেকে বড় কথা হচ্ছে ইনশাল্লাহ 700 টাকার মধ্যে হয়ে যাবে। আর আমরা একদিন স্টে করতেছি, আর একদিন স্টে করতেছি এটাও 700 টাকার মধ্যে। অফ সিজন বলে সব হবে 700 টাকার মধ্যে।
গেলাম কক্সবাজার থেকে, যাচ্ছি ঢাকার দিকে। আর এখন পর্যন্ত চলতেছি ওই 700 টাকা দিয়েই। আর দেখা যাক ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারে কিনা। প্রথমে উঠলাম টমটমে করে যাব বাস স্ট্যান্ড থেকে তারপরে বাসে করে চলে যাব চিটাগাং স্টেশনে। তারপরে রাত্রে খুব সম্ভবত 11টায় ট্রেন, এখনও জানি না, দেখা যাক কখন হয়। আমাদের অনেকেরই ধারণা অ্যাডভেঞ্চারের জন্য প্রয়োজন অনেক টাকার, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। আমাদের মতো অ্যাডভেঞ্চার করতে চাইলে শুধুমাত্র বিলাসিতা ভুলে গিয়ে একটু হিসেবি হতে হয়, তাহলেই আপনি ঘুরে আসতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। ভ্রমণ করার জন্য প্রয়োজন ভ্রমণের মন মানসিকতা আর যথেষ্ট পরিমাণের ইচ্ছে, এর থেকে বেশি আর কিছুই প্রয়োজন না।